নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। কি করছো এটা? তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বাড়ির মনসা পুজোর ভিডিওটি ছাড়তে কয়েকদিন দেরি হলো। তো এখন আমি পুজোর জোগাড় করছি। তো দেখো বন্ধুরা, কিভাবে আমি জোগাড় করি সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। ফ্ল্যাশ লাইট জ্বালাও, ফ্ল্যাশ লাইট। এটা ফ্ল্যাশ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমাদের হচ্ছে মাদুসে পুজো হয়, ওই কলা পাতার যে মাঝখানের অংশটা হয় না, তো সেই অংশটা দিয়েই এই মাদুসটা তৈরি করা হয়, মানে একটা ভেলার মতন তৈরি করা হয়, এটাতেই হচ্ছে পুজো করি আমরা। তো আমাদের মা মনসা পুজোই হচ্ছে 8টা ঘট লাগে, তো 8টা ঘট বসিয়ে দিয়েছি, আর কচু পাতা তো লাগেই মা মনসা পুজোয়। তো দেখো বন্ধুরা, এখানে 8টা কচু পাতা দিয়েছি, আর এখন কচু পাতার উপরে দিচ্ছি খই, তার উপরে দেবো চালের গুঁড়ো, তিলের গুঁড়ো। আমি গতকালকে রাত্রেই চালের গুঁড়ো তিলের গুঁড়ো করে রেখেছি, মানে আমাদের মা মনসা পুজোই হচ্ছে এটা দিতেই হয়, চালের গুঁড়ো তিলের গুঁড়ো এই কচু পাতার উপরে। তো সেটা আমি আগের দিন রাত্রেই সেজন্য করে রেখেছি, আর ভোগেও সেটা দিতে হবে। আর এখানে দেখো আমার কিন্তু সব কিছু জোগাড়যন্ত্র করা হয়ে গেছে, পুষ্পপত্র গোছানো থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে। তো কিছু কিছু নিয়ম তো আমার কাছে একেবারেই অজানা, তাই মাকে জিজ্ঞেস করলাম যে মা এইরকম কেন নিয়ম। তাই মা বললো যে আসলে বাংলাদেশের পাবনা জেলা, মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে সেইখানকারই, তো সেই জন্য তখন থেকে এই রকমভাবেই পুজো হয়ে আসছে, আর এখনও এই একই রকমভাবেই চলছে। আর এখানে দেখো আমার ছেলে মেয়ে দুজনেই দুষ্টুমি শুরু করেছে, পুজো না শুরু হওয়া পর্যন্ত তো শান্তি নেই। তো সকাল সকালই আজকে ওদেরকে স্নান করিয়ে দিয়েছি, যাতে ওরা মন্দিরে এসে আমার কাজে কিছুটা হেল্প করতে পারে। তো বন্ধুরা, গতকালকে পুজো শেষ করার পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো পরের দিন মা মনসার মাদুস আমাদের পুকুরেই বিসর্জন দেওয়া হচ্ছে, তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, এটা এখন মাদুসটা আস্তে আস্তে চলে যাবে, এদিক ওদিক সেদিক চলে যাবে মা মনসা। তো বন্ধুরা, মা মনসা পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের আরেকটি ব্লগে।